অনুশীলনী 8.1 এর নাম্বার 10 দেখো নাম্বার 10 বলেছে এবিসিডি সামান্তরিকের এ এবং সি শীর্ষবিন্দুদ্বয় থেকে বিডি কর্ণের উপর অঙ্কিত লম্বদ্বয় যথাক্রমে এপি এবং সি কিউ এবং প্রমাণ করতে বলেছে ত্রিভুজ এ পি বি সর্বসম ত্রিভুজ সি কিউ ডি এবং 2 নম্বর বলেছে এপি সমান সি কিউ এই দুটো প্রয়োগ করতে বলেছে। ফার্স্ট ডায়াগ্রামটা আঁকো নাম্বার 10 দেখো বলেছে এবিসিডি হলো একটা সামান্তরিক। ফার্স্ট সামান্তরিক আঁকো। এ বি সি ডি হলো সামান্তরিক। বলেছে এ এবং সি শীর্ষবিন্দু থেকে দেখো এ এবং সি শীর্ষবিন্দু থেকে বিডি কোণের উপর বিডি হলো কর্ণ বিডি কোণের উপর অঙ্কিত লম্বদ্বয় লম্ব বলেছে তাহলে এগুলি 90 ডিগ্রি হবে। দেখো এ পি এবং সি কিউ যে এ পি এবং সি কিউ হলো বিডি কর্ণের উপর লম্ব। আমাদেরকে প্রমাণ করতে বলেছে যে ত্রিভুজ দুইটা সর্বসম এবং তাদের অনুরূপ বাহু দুটো পরস্পর সমান। তো ফার্স্ট নাম্বার 1 দেখো তারা কি বলেছে যে এ পি বি ফার্স্ট ত্রিভুজ এ পি বি এবং সি কিউ ডি এই দুইটা ত্রিভুজ দিয়ে করতে বলেছে। ফার্স্ট লেখো ত্রিভুজ এ পি বি এবং ত্রিভুজ সি কিউ ডি থেকে পাই। দেখো ভালো করে লক্ষ্য করো এটা এ পি বি যে এ পি বি আর হলো সি কিউ ডি যে এ পি বি যে ত্রিভুজটা আছে তার যে এই বাহুটা আর সি কিউ ডি তার যে ডিসি বাহুটা এই দুইটা বাহু কি এই সামান্তরিকের বিপরীত বাহু না? তো আমরা কি জানতাম যে সামান্তরিকের বিপরীত বাহুগুলি কি হয়? আমরা জানতাম সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় কি হয় পরস্পর সমান হয়। তাহলে লিখতে পারি আমরা যে এ বি ইকুয়াল টু সিডি। বুঝলে কিনা যে এ বি সমান সমান সিডি কারণ হলো তারা হলো সামান্তরিকের বিপরীত বাহু। সামান্তরিকের বিপরীত বাহু। নেক্সট দেখো আরেকটা লাইন দেখো তারা বলেছিল যে বিডি কোণের উপর এপি এবং সি কিউ কি পরস্পর লম্ব। যেহেতু লম্ব তাহলে তার যে এই কোণগুলি কত ডিগ্রি প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। তাহলে আমরা এ পি বি ত্রিভুজে লিখতে পারি না যে অ্যাঙ্গেল এ পি বি যে এই কোণটা এ পি বি এই কোণটা আবার সি কিউ ডি এর মধ্যে সি কিউ ডি এই কোণটা পরস্পর 90 ডিগ্রি। সি কিউ ডি বক্সের সমকোণ। তাহলে একটা বাহু এবং একটা কোণ পেয়ে গেলাম সমান। এবার দেখতে হবে আর একটা কোণ অথবা বাহু সমান হয় কিনা। লক্ষ্য করে দেখো যেহেতু সিডি এবং এবি পরস্পর সমান এবং সমান্তরাল কারণ কি সে একটা সামান্তরিকের বাহু। তো সামান্তরিকের বাহু হওয়ার কারণে এই যে সিডি এটা হলো সিডি এবং এবি হলো কি পরস্পরের সমান্তরাল যেহেতু সে সামান্তরিকের বাহু। এবং দেখো এই যে বি আর ডি কি কর্ণটা ছেদক হওয়ার কারণে যে সি ডি কিউ তার এই যে অ্যাঙ্গেলটা এটা এই অ্যাঙ্গেলটা না এটা। আবার দেখো এ পি বি ত্রিভুজের মধ্যে এই কোণটা আছে এই কোণটা তারা কি করে পরস্পর একান্তর কোণ দেখতে পারি কিনা আমরা নিচে লেখা দাও অ্যাঙ্গেল সি ডি
বি তো আসবো না, কারণ কিউ পর্যন্ত বলেছে। তাহলে সি ডি কিউ, সি ডি কিউ ইকুয়াল টু অ্যাঙ্গেল এটা এ বি ডি, মিনস এ বি পি পর্যন্ত, এ বি পি, একান্তর কোণ। একান্তর কোণ কমা দিয়ে লেখো, যেহেতু এ বি সমান্তরাল সিডি, এ বি সমান্তরাল সিডি এবং বি ডি ছেদক। বুঝতে পেরেছো এটা লাইনটা? এখন দেখো, যেহেতু দুইটা ত্রিভুজের দুইটা কোণ সমান, একটা বাহু সমান, তার মানে ত্রিভুজটা কি হবে? পরস্পর সর্বসম হবে। লেখো, সুতরাং ত্রিভুজ এ পি বি সর্বসম ত্রিভুজ সি কিউ ডি। বক্সে লিখে দাও, এ এ এস সর্বসমতার শর্তানুযায়ী। দেখো, তাহলে যেহেতু আমাদেরকে প্রথম বলেছিল যে এ পি বি এবং সি কিউ ডি একটি সর্বসম ত্রিভুজ প্রমাণ করো, তো ফার্স্ট স্টেপ প্রমাণ হয়ে গেল। নিচে লেখা দাও প্রমাণিত, নিচে লিখে দাও প্রমাণিত। ফার্স্ট স্টেপ প্রমাণ হয়ে গেল। রোমান টু বলেছিল যে এপি এবং সি কিউ সমান দেখাতে বলেছিল রোমান টু এর মধ্যে, ঠিক আছে? রোমান টু 2 নম্বর প্রশ্ন বলেছিল এপি সমান সি কিউ, এটা প্রয়োগ করতে বলেছিল। তাহলে দেখো, ত্রিভুজ এ পি বি সর্বসম ত্রিভুজ সি কিউ ডি, যেটা আমরা আগে প্রমাণ করেছি উপরে লাইন, তাই না? ত্রিভুজ এ পি বি সর্বসম ত্রিভুজ সি কিউ ডি এর, দেখো দুইটা ত্রিভুজ সর্বসম হলে তার অনুরূপ বাহুগুলি কি হয়? সমান হয় না? তাহলে এ পি বি ত্রিভুজের মধ্যে এ পি বাহুটা আছে, আবার সি কিউ ডি ত্রিভুজের মধ্যে সি কিউ বাহুটা আছে না? তো তারা সর্বসম ত্রিভুজ বাহু। তো আমরা লিখতে পারি যে এই দুইটা সর্বসম ত্রিভুজের এপি সমান সমান সি কিউ। বক্সে লেখা দাও সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তো তারা আমাকে এটাই বলেছিল যে এপি ইকুয়াল টু সি কিউ প্রমাণ করতে। প্রমাণ হয়ে গেছে, প্রমাণিত।